প্রেমানন্দ দাস কাশীর বাজারে তার একটা জুতো দোকান। বয়স হলো তার 70 বর্ষ। কত বললাম মা? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60 বর্ষ। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। এখন এদের ঘরে টাকা পয়সা কিছু নেই, কিন্তু এরা দুজনে তালে চলে। এরা বেতালে নয়, এরা দুজনে তালে চলে। এই যে তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয় এটা শুনতে হবে। তাল বেতাল। ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আচ্ছা বলুন, এরা তালে চলছে না বেতালে চলছে? কিসে চলছে মা? তালে চলছে। এদের ডাল ভাতেও শান্তি হবে, হবে তো? এবার ধরুন কোন স্ত্রী স্বামীর কথাও শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, তাহলে এরা কিসে চলছে? জোরে বলো। আচ্ছা এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। আরে একটাও হাত উঠলো? তার মানে বোঝাতে চাইছি যে আমরা সবাই তালি চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। আমরা যদি তালি চলতাম তাহলে কোন সংসারে দেখবেন একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল। তার তো মরার কথা নয়, তবু সে মরল কেন? তাহলে বলো সংসারে কি তাল মেলাতে পেরেছিল? পারেনি। চেয়েছিল সবার সঙ্গে তাল মিলিয়ে চলবে, কিন্তু তার কথা কেউ শুনলো না, তাকে কেউ বুঝলো না, বোঝার চেষ্টাও করলো না। সে যে কথাটায় তাল বলল, বাড়ির লোক বেতাল করে ছেড়ে দিল। ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল। সংসারে যদি তালে চলে তো বাবা মা ভিক্ষে করবে কেন? বাবা মা তো চেয়েছিল যে আমার 2টো ছেলে হোক, 3টে ছেলে হোক, এক থালায় ভাত খেয়েছে। আমি একজনকে কাঁধে নিয়েছি, একজনকে কোলে নিয়েছি, কিন্তু আজকে ছেলেরা বড় হয়ে আজকে দেখো কেউ তালে নেই। যে বাবা ছোটবেলায় ছেলেদের কথা বলতো, ছেলেরা শুনতো, তখন বাবা ছেলের একটা তাল ছিল। আর এখন বাবা বলে ছেলে শোনে না, তাল হলে কি হবে? বেতাল হয়ে গেল। তাই বাবা মা ওদের ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। তাই তালে নেই। তালে যদি থাকে ডাল ভাতে শান্তি হবে, আর বেতালে যদি চলো সবকিছু থেকেও কিন্তু অশান্তি পাবে। ও 5তলা বাড়ি হতে পারে, কিন্তু বেতালে চললে স্বামী স্ত্রী এক বিছানায় শোবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। ও বেতাল, ওরম থেকে কোনো লাভ নেই। তাই প্রতিটা সংসারে তাল মিলিয়ে চলার চেষ্টা করো। তাহলে আজকে প্রেমানন্দ আর সুধাময়ী এদের ডাল ভাতেও শান্তি। কেন? দুজন দুজনকে বোঝার চেষ্টা করে। কিন্তু প্রেমানন্দর একটা দুঃখ। দুঃখটা কি জানেন? 70 বছর বয়স, এখনো বাবা হতে পারি, কিন্তু বাবা হবার যে ইচ্ছা এটাও মন থেকে ছাড়তে পারেনি। এখনো তার ইচ্ছা বাবা হতে চায়, কিন্তু বাবা হওয়াটা বড় কথা নয়। এই পেটে ছেলে দেয়াটা বড়
ধরাটা বড় কথা নয়, ছেলে পাওয়াটা বড় কথা। তুমি 5 ছেলের মা হয়েছো, ভগবান তোমাকে দিয়েছে, কিন্তু ভগবান যাকে দেবে না, হাজার চেষ্টা করলেও সে পাবে। তাই প্রেমানন্দ একটা ছেলের জন্য 70 বছর কাটিয়ে দিয়েছে। পরেন একদিন জুতোর দোকানে বসে আছে, চিন্তা করলো এটা তো মুচি পাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, আমি ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করব, দেখি ভগবান আমাকে একটা সন্তান দেয় কিনা। সকালবেলায় জুতো দোকান বন্ধ করে চলে গেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। মন্দিরে সিঁড়িতে যেই পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, বলে তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। আগে বলছিল প্রেমানন্দ, ব্রাহ্মণ বুঝতে পারেনি এ মুচি না মেথর না বাগদি না হাড়ি না কেওর। যেই বলেছে দাস, বলে তাহলে তুই মুচির ছেলে। তাহলে বলুন তো সর্বনাশটা কোন জায়গায় হয়ে আছে? নাম না হলে মানুষ মানুষকে চিনতে পারবে না, কিন্তু নামের পরে যেটা বসানো হলো, নামের পরে কে দাস, কে মন্ডল, কে খাড়া, কে পল্লে, বলতো কে ভট্টাচার্য, কে চ্যাটার্জি, এগুলো যদি না থাকতো তাহলে আমরা সবাই সমান হতে পারতাম। তাই নামে কোনো দোষ নেই, নামের পরে যেটা বসে এরই জন্যে হয়ে যায় জাতি ভেদ, একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হয় নামের পেছনে যেটা বসানো হয়। দাপর যুগে অর্জুন কোনো টাইটেল ছিল না, যুধিষ্ঠির কোনো টাইটেল ছিল না। কলি যুগে দেখো নামের পেছনে যেগুলো বসলো, এরই জন্যে ওই তোর প্রেম করতে লজ্জা করলো না, ও একটা মুচির ছেলে, আর বেদেবে কেন? এ ব্রাহ্মণের ছেলে মুচির ছেলেকে প্রেম করে ফেলেছে, বলো তো? কিন্তু বলো, এই ব্রাহ্মণ যদি না থাকতো, ওই মুচি যদি দাস না বসানো থাকতো, তাহলে তো সবাই সমান হতে পারে। তাই পূজারী ব্রাহ্মণ বলল, তুই মুচির ছেলে, লোকে তাই বলবে। সিঁড়িতে পা দিলি কেন? ভগবানের কাছে মানত করব বলে। পা নামিয়ে নে। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। প্রেমানন্দ বলল, আমি তো মানত করব। করবি? অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবারে জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য আর উঠবি না। তাহলে মন্দিরে কেন ওটা হলো না? একমাত্র মুচির ছেলে বলে দাঁড় করিয়ে দিল কোথায়? কদম গাছের নিচে। প্রেমানন্দ 70 বছর বয়সে কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল, ভগবান, যারা আমাকে মন্দির থেকে কদম গাছের নিচে নামিয়ে দিল, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু এই ব্রাহ্মণ যে আমাকে নামিয়ে দিল কদম গাছের নিচে, তুমি আমাকে একটা সন্তান দাও। বয়স আমার 70, আমি হয়তো মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তুমি যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর বয়স যখন হবে, ওই মুচির ছেলেকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে আমি দান করে যাব।
দান করে যাও, আমি দান করে যাও। আজকে ওরা আমাকে নামিয়ে দিল কদম গাছের নিচে, কিন্তু আমি মুচির ছেলেকে যেদিন তোমার পায়ে দান করব, সেদিনকে আমি দেখব তুমি কেমন করে নামিয়ে দাও কদম গাছের নিচে। কারণ উনি ব্রাহ্মণ, তুমি ভগবান। আমি মুচির ছেলে প্রেমানন্দ, হে ভগবান, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম, সন্তান দাও, ওকে আমি দান করব। আর ওই ছেলেকে দিয়ে প্রমাণ করে দিতে হবে যে তুমি কোনো জাত বিচার করার জন্য তুমি আসনি, তুমি এসেছো মানুষকে কাছে টেনে নেয়ার জন্য। বোঝা গেল? প্রেমানন্দ বাড়ি চলে এলো। আচ্ছা, সুধাময়ীর বয়স কত বলেছি মনে আছে? কত? 20 বছরের মেয়ে মা হয়, এই গ্রামে হয়। 30 বছর 40 বছরের মেয়েও মা হয়ে যায়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? এই গ্রামে হয় না তো? আচ্ছা বলুন, এই গ্রামে যদি একটা 60 বছরের বুড়ি, সে তার পেটে যদি বাচ্চা এসে যায়, তাহলে এই গ্রামের মেয়েরা সকালবেলা কলের ধারে ঘাটের ধারে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলবে। আলোচনাটা অন্য কারো হবে বলে মনে হচ্ছে। গোটা মুচি পাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, ই কি করে হলো? আর আমার বৌমা বলি একটা ছেলে হয় না, আর ও বুড়ি 60 বছরে বাচ্চা। গোটা মুচি পাড়া কানাকানি। এবার লক্ষ্য করে দেখুন, ভালো কথা বেশি দূর যায় না, নোংরামি কথা চারিদিকে ছড়িয়ে যায়, তাই না? পরচর্চা, পর নিন্দা এ জীবনে করতে যেও না। আর এই পরচর্চা, পর নিন্দাতেই তো সংসার ভাঙে। জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর মাঝখানে থার্ড ক্লাস ব্যক্তিকে ঢোকাবেন না। অনেকে স্বামী মনে করে এর মতো বন্ধু আর হয় না, ওই বন্ধু যে কি সর্বনাশ করে তুমি নিজেই জানো। এমন কিছু বন্ধু আছে, দাদার কাছে এক কথা, বৌদির কাছে আর এক কথা। কি, দাদা যেই বাজারে যাবে, বৌদির কাছে এসে বলবে, বৌদি দাদা কোথা? বাজারে গেছে। বৌদি একটা কথা বলছি জানো, দাদা বাজারে গিয়ে নয়, ওই যাওয়ার পথে একটা বাড়িতে 1 ঘন্টা করে বসে থাকে, চা না খেয়ে আসে না। ভাবুন তো কি আগুনটা লাগালো, লাগিয়ে দিয়ে চলে গেল। আবার দাদা বাজার করে ফিরছে, দাদা বাজার করে ফিরছে, বলে হ্যাঁ এই তোমার বাড়িতে গিয়েছিলাম। দাদা একটা কথা বলি, তুমি বাজারে গেলি প্রত্যেকদিন একটা ছেলে এসে কি বৌদির সঙ্গে গল্প করে, আবার ওখানে লাগাল। বলো সংসার টিকবে? সেই জন্য জীবনে থার্ড ক্লাস ব্যক্তিকে কোনোদিন মাঝখানে ঢোকাবেন না। স্বামী স্ত্রী 1 2 মাঝখানে যদি 3 ঢুকে যায়, 1 2 তারপরে 3, কিন্তু 1 2 এর মাঝখানে যদি 3 ঢোকে, ও গন্ডগোল হবে। গোটা মুচি পাড়ায় কানাকানি, 10 খানা গ্রামের মানুষ জেনে গেছে যে 60 বছরে বুড়ির পেটে বাচ্চা এসেছে। সবাই অপেক্ষায় বসে আছে, কবে ছেলে জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেল, আর সকালবেলা সুধাময়ী একটা সন্তানের জন্ম দিল। 10 খানা গ্রামের মানুষ লাইন দিয়েছে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। কি, একটা কালো মতো 5 বছরের ছেলে, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। শুনুন, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। একটা 5 বছরের ছেলে
জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ। প্রেমানন্দ বলে, কি রে ডাকলি কেন? জুতো কিনবি না জুতো সারাবি? 5 বছরের ছেলে তো, সে বলে কিনবো না আর বেচবো না। তা এলি কেন? বলে তোকে একটা খবর দিতে এলাম। বলে তুই আবার আমাকে কি খবর দিবি? বলে শোন, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ করো না আনন্দ, 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 ও প্রেমানন্দ করো না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের ছেলে আর আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকছিস? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা, তুই চৌবাচ্চা? বলে হ্যাঁ আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে তাহলে তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে এবার বলুন তো মা, ছেলেটাকে বলো, ছেলেটাকে এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে, তার মানে ছেলেটাই পূর্ণ ব্রহ্ম ভগবান। আচ্ছা সেই ভগবান কি সবার নাম ধরে ডাকতে পারে না? তিনি তো জগতের বাবা, আমরা তার সন্তান। এখানে যদি কেউ 70 বছরেরও বাবা থাকে, বাবার বাবা তো ভগবান। তা সেই বাবা যদি নাম ধরে ডাকে, এতে দোষ কি হতে পারে? হয় না? তাই ছেলেটা বলে কিনা আমি ডেকেছি তো তোর বাপের কি হয়েছে? প্রেমানন্দ বলে তাহলে তুই খবরটা কি দিতে এলি? বলে শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই একটু কুলুধ্বনি করো। বাবা হলি রে, তুই বাবা হলি রে, 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 বাবা হলি রে, তুই বাবা হলি রে। শোন, যা 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 যা, ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে 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 যা। যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনচান, তোর যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনচান, যার লাগি মন করে আনে চান, যার লাগি মন করে আনচান। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই তাই গৌর হরি হরি বল। বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি
রাধা মাধবে কি, দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্যে বাড়ি ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে বসে থাকে জানেন? যারা নিজেরা খেতে পায় খেতে দেয়, আর যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল তাদের বাড়ির সামনে যাবে? যায় না। তাহলে প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কুকুর বেড়াল কোনোদিন তার বাড়ির সম্মুখে এসে দাঁড়াতো। আজকে দেখলো যে হাজার হাজার মানুষ তার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ বলে নিজের বাড়ি ছেড়ে ভুল করে কি অন্য বাড়িতে চলে যাচ্ছি? একবারে জিজ্ঞাসা করে নেওয়া ভালো। এই যে তোমরা যে এই বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? বলে শোন, একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। কি কারণ 60 বছরের বুড়িকে আমার স্ত্রী। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া, লাইন দে। আমরা সকাল থেকে ছেলে দেখতে এসেছি, ছেলে দেখা হলো না, এ বলে ছেলের বাবা লাইনে দাঁড়া, মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। প্রেমানন্দ বলে লাইনে দাঁড়িয়ে আর কি করব? ও যেভাবে লাইন পড়েছে, ও ছেলে দেখতে গেলে সন্ধে হয়ে যাবে, বঞ্চন এই ফাঁকে আমার গুরুদেবের কাছে গিয়ে একটু গণনা করে আসে। কে অনেকে করে না, ছেলে জন্মের পরে একটা ভবিষ্যৎ গণনা করে। প্রেমানন্দ কি করেছে, গুরুদেবের কাছে চলে গেছে। এখন ভাবুন, 70 বছরের যদি শিষ্য হয়, তাহলে গুরুদেবের অন্তত বছর 10-এর বেশি। সেই গুরুদেব বসে আছে, প্রেমানন্দ প্রণাম করতেই বলে কিরে প্রেমানন্দ? সকালবেলায় প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে ঠিক করে বল। বলে বলছি তো আমার একটা ছেলে হয়েছে। বলে ঠিক করে বল। প্রেমানন্দ বলে গুরুদেব আপনি শুনতে পাচ্ছেন না? বলছি তো আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে ঠিক শুনতে পেয়েছি, কিন্তু তুই বলতো তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে? কোন ছেলে কার হয়? কার হয়েছে? কি মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে, কি আমার একটা ছেলে হয়েছে, ওর ছেলে হলো না ওর বইয়ের ছেলে হলো। প্রেমানন্দ বলে ও এইটা তো বুঝতে পারিনি। বলে এবার বুঝেছিস কেন আমি বারবার বলছি? বলে হ্যাঁ এবার বুঝতে পেরেছি। বল কি করতে হবে? এটা গণনা করে দেখুন ছেলের ভবিষ্যৎ কি আছে। গুরুদেব গণতে শুরু করেছে, শোন ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। এটা মন দিয়ে শোনো। প্রেমানন্দ বলে উঠল, গুরুজি আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, গুরুদেব আপনি নির্দিষ্ট করে বলুন কে মরবে? 15 দিনের মধ্যে মরবেটাকে? আমি মরবো না আমার স্ত্রী মরবে? গুরুদেব বলল, ওটা বলতে পারবো না, তবে তুই ছেলে দেখেছিস? বলে এখনো দেখা হয়নি। তাড়াতাড়ি বাড়ি যা।
মৃত্যু যদি তোরই কপালে লেখা থাকে তাহলে ছেলে দেখা তোর হবে না, রাস্তার মাঝখানেই মারা যাবে। বলো না, প্রেমানন্দ বাড়ি যেতে পারছে? প্রেমানন্দ কাঁদতে কাঁদতে এসেছে আবার ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, দাঁড়িয়েছে সেই কদম গাছের নিচে, দরজা বন্ধ। বলল ভগবান, ছেলে চাওয়াটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়, ছেলে দিলে তো এত বড় শাস্তি দিলে কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। এখন বলো ভগবান, আমি কার মৃত্যু চাইব? আপনারা বলুন, মৃত্যুটা কার চাওয়া উচিত? একদিনের ছেলে, গুরুদেব বলে দিয়েছে 15 দিনের মধ্যে ছেলের বাবা মরবে, মা মরবে, কিন্তু প্রেমানন্দ ভগবানের কাছে এসে প্রার্থনা করছে যে ছেলে দিলি, কিন্তু 15 দিনের মধ্যে দুজনের মধ্যে যে কোনো একজন মরবে, তাহলে মৃত্যুটা আমি কার চাইবো? আমার চাইবো না আমার স্ত্রীর চাইবো? আপনারা এর বিচার করতে পারবেন। প্রেমানন্দ নিজেই সিদ্ধান্ত নিল যে ভগবান 15 দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দেবে। আস্তে পনেরো দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দেবে, কিন্তু সুধাময়ীকে তুমি মারবে। কেন সে নিজের মৃত্যু চেয়ে নিল একবার ভেবে দেখুন। কারণ সে জানে যে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে মা যদি মরে যায়, বলো আর ছেলে মানুষ হবে? তাই ভগবানের কাছে প্রার্থনা, ভগবান 15 দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দাও, কিন্তু আমার সুধাময়ীকে তুমি মারবে না ভগবান, সুধাময়ীকে তুমি মারবে না। মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে, ছেলে দেখে সবাই চলে গেল। সন্ধ্যেবেলা সুধাময়ী একদিনের ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে। প্রেমানন্দ সকালবেলা স্ত্রী জন্ম দিয়েছে ছেলের, যাচ্ছে সন্ধ্যেবেলা ছেলে দেখতে। যেই দরজা খুলেছে সুধাময়ী বলল, কি গো, ছেলে দেখে তো সবাই চলে গেল, আর তুমি সন্ধ্যেবেলা এলে ছেলে দেখতে? সন্ধ্যেবেলা তুমি এলে, দেখো না ছেলেটা কি সুন্দর হয়েছে। প্রেমানন্দ ছেলেটাকে কোলে নিয়ে বলল, সুধা, সত্যি তোমার ছেলেটা ভালো হয়েছে, তবে এর নাম তুমি রেখেছো, তুমি ছাড়া কে রাখবে? আমি রাখবো। শোনো, আমি কটা দিন বাঁচবো আমি জানি না, হয় তোমার মৃত্যু হতে পারে, তাই আমি তোমাকে বলে যাচ্ছি, শোনো, তোমার ছেলের নাম আমি রেখে যাচ্ছি। দুঃখের সংসারে জন্ম, তাই দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। হরি বল, হরি বল। প্রেমানন্দ একদিনের ছেলেটা সুধাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। রেখে বলল, শোনো সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন ছেলের মা মিথ্যে কথা বলে না। তুমি ছেলের মাথায় হাত দিয়ে তুমি একটা সত্যি কথা বলো। বলো কি বলতে হবে? এর যখন 5 বছর বয়স হবে, তুমি দেরি করবে না। এই 5 বছরের ছেলেটাকে তুমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে একে দান করে
আসবে। 5 বছর হয়ে গেলে ছেলে তুমি কাছে রাখবে না, আজকে একদিনে ছেলের মাথায় হাত দিয়ে কথা দাও। 5 বছর হয়ে গেলে একে দান করবে মুচি ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে। যদি দান না করো তুমি বেঁচে থাকবে, তোমার ছেলে মারা যাবে। বলো মা, ছেলের মরার কথা শুনলে কোনো মা কি আর থাকতে পারবে? সুধাময়ী বলল, আমি কথা দিচ্ছি ছেলের মাথা ছিল যখন 5 বছর বয়স হবে আমি একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে আসবো। শুনতে পেলে? আমি কথা দিলাম এর 5 বছর বয়স হয়ে গেলে আমি ভগবানের পায়ে দান করব, আমি কথা দিলাম। কিন্তু যে শোনার সে আর নেই, ছেলে কোলে করে নেই। ওই রাত্রিতে প্রেমানন্দ কখন মরে গেছে, ছেলে কোলে আছে, প্রেমানন্দ মরে আছে। সুধাময়ী গায়ে হাত দিয়ে বুঝতে পেরেছে মানুষটার বেঁচে নেই, মানুষটা মরে গেছে। একদিনের ছেলে, 60 বছরের মেয়ে, ছেলের মাথায় হাত দিয়ে কথা দিল 5 বছর হয়ে গেলে ভগবানের পায়ে দেবে তুলে। কিন্তু আমার ছেলেকে আমি এখন মানুষ করব কি করে? ও মানুষটা মরে গেল, কি করে মানুষ করব আমার এই ছেলেটাকে? ভগবান, হরি বল, হরি বল। জুতো দোকানটা বিক্রি হয়ে গেল, কারণ স্বামী মরেছে, ঘাট শ্রাদ্ধ করতে গিয়ে দোকানটা বিক্রি হয়ে গেল। একদিনের ছেলেকে নিয়ে ভিক্ষে করতে যায় ওই 60 বছরের মেয়েটা। এ বাড়ি ও বাড়ি ভিক্ষে করে। 2 বছর হয়ে গেছে দুঃখীর বয়স। সুধাময়ী বলল, আর কোলে করে নিয়ে যেতে পারি না তোরে, আমি তোকে কোলে নেব কি করে? তাই দুঃখী তোকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে যাচ্ছি দৌড়ে, ভিক্ষে করে ফিরবো। মা বলে যদি ডাকিস খেতে দেবো, আর মা বলে যদি না ডাকিস শ্মশানে গিয়ে তুলে দিয়ে আসবো। লক্ষ্য করুন মা, প্রতিটা সংসারে অভাব আছে, কিন্তু অভাব কাকে বলে আপনারা জানেন না মা? অভাব কাকে বলে? একদিন দুঃখী বলছে, মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি। লক্ষ্য করুন, অভাবের সংসারে বাচ্চা ছেলেটা বলেছে দুধ দিয়ে ভাত দিবি। মা কি করবে? চাল কেনার পয়সা নেই, দুধ ভাত। কিন্তু মা তবু ছেলেকে দুধ ভাত খাওয়াবে। কি করছে জানেন? চালকে শিলে বেটেছে। আর বলুন, চাল ধোয়া জল কেমন? সাদা দুধের মতো। চাল ধোয়া জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে না, মা কি করেছে? মুখটাকে লুকিয়ে মুখে কাপড়ে দিয়ে গুমড়ে গুমড়ে কাঁদছে। এখানে যাদের স্বামী চলে গেছে, এখনো মনে পড়ে তাদের কথা। জীবনে ছিল একজন, এখনো তারা গোপনে গোপনে চোখের জলে কাঁদে।
যদি মানুষটা থাকতো, ভগবান কেন আমার মাথায় সিঁদুর দিল, কেন তুলে নিল? স্বামী মাথার ছাতা। ভগবানের কাছে প্রার্থনা করি ওটা জীবন থেকে হারিয়ে না যেন যায়। যাদের জীবন থেকে হারিয়ে গেছে তারা বলতে পারবে না, দুঃখের কথা, কষ্টের কথা তারা জানাতে পারে না। তারাই একমাত্র গুমরে গুমরে কাঁদে, তাদের চোখে জল দেখা যায় না। তারা কখনো রান্না করছে, গুমরে গুমরে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে, জিজ্ঞাসা করলে বলে চোখে পোকা পড়ে গেছে, তবু বলে না আমার স্বামীর জন্য আমার আজকে সুধাময়ী কেন কাঁদছে জানেন? যদি ওর বাবাটা বেঁচে থাকতো তাহলে আমার ছেলেকে চাল বাটা জলকে দুধ করে খাওয়াতে হতো না, অন্তত জুতো সেলাই করে হলেও এক কাপ দুধ অন্তত কিনে আনতে পারত। একে বলে অভাব। আজকে সেই অভাব থেকে দুঃখীকে বড় করছে। একদিন সুধাময়ী পরের বাড়ি থেকে ভিক্ষে করে ফিরছে, আর দেখলো তার দুঃখী ওই কোমরে দড়ি বাঁধা, সেই অবস্থাতেই দুটো হাত তুলে হরি নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। সেই দুঃখী যার বাবা ছেলেটাকে কোলে করে নিয়ে বাবা মরে গেল, আজকে সুধাময়ী 60 বছরের মেয়েটা 5 বছর করেছে। তাই সুধাময়ী বুঝতে পারলো যে হরিনাম যখন মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে তখন ছেলের 5 বছর হয়ে গেছে, আর দেরি করব না, একে তুলে দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। লক্ষ্য করুন, দুঃখীর কোমরে দড়ি খুলেছে, আর দড়ি খুলে নিয়ে হাজির হয়েছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ কি করছে? ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে আছে, আর প্রসাদ পাওয়ার জন্যে ব্রাহ্মণ পাড়া থেকে সবাই উপস্থিত হয়েছে। পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে ভগবানের প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুধাময়ী বলল, দুঃখী তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াতে পারিনি, আজকে ভগবানের প্রসাদ পাবি। ওরে দুঃখী হাতটা বাড়িয়ে দে। সুধাময়ী হাত বাড়িয়েছে, দুঃখীও হাত বাড়িয়েছে, দুজনে হাত পেতে আছে। সুধাময়ী বলল, দুঃখী ভগবানের নাম কর, প্রসাদ বেশি পেয়ে যাবে। প্রসাদ পাওয়ার লোভে দুঃখী হাত বাড়িয়ে মুখে কি করছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। গিরিধারিব আমার গোবর্ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব। রাধা রমণ হরি
কৃষ্ণ কৃষ্ণ রাধারমণ কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধারমণ কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 নন্দ দুলা রোজের গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ দুলা রোজের গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল যশোদা দুলাল। আমার সঙ্গে কে কে রাধা নাম করতে চায় হাতে তালি তারা দেবে তালে তালে সবাই মিলে একটু উলুধ্বনি হবে মিশে বলো এটা মুখে যদি বলা যায় ব্যথা হবে কি মুখে কোনো ব্যথা হবে না তাহলে একটু বলা যায় প্রেম এসে বলো রাধে রাধে তোরা বন্ধ কর আপনারা বলুন না আমরা তো আবার কালকে গিয়ে কোথাও বলবো আপনারা তো রাধারানীকে আলমারি চাপা দিয়ে রেখে দেবে আজকে যা হয় একটু বলে নেওয়াটা ভালো প্রেম এসে বলো भाव से बोलो मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो मन से बोलो हाथ तुले बोलो अच्छा কিছুক্ষণ যদি হাত উপর দিকে থাকে খুব সমস্যা হবে কি নাই তো তাহলে একটু উপরে থাকুক না राधे श्री बोलो जय राधे राधे बोलो जय राधे राधे श्री बोलो जय राधे राधे बोलो जय राधे बोलो जय राधे बोलो श्री 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 राधे बोलो श्री राधे राधे कृष्ण गोविंद गोपाल राधा रमण हरि 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 गोविंद गोपाल गो राधा रमण हरि हरि गो राधा रमण हरि कृष्ण कृष्ण गो राधा रमण हरि कृष्ण कृष्ण गो। बोलिए राधा रानी की
একটু প্রসাদ পাওয়া যাবে কি? পূজারী ব্রাহ্মণ সবার হাতে প্রসাদ দিচ্ছে। দুঃখী আছে, দুঃখীর মা আছে। দুঃখী আগে, সুদাময়ী পরে। যেই পূজারী ব্রাহ্মণ কাছাকাছি এসেছে, দুঃখী কি করেছে? একদম হাত বাইরে দিয়েছে। পূজারী ব্রাহ্মণ বললে, এটা কে রে? সুদাময়ী বলল, আমার ছেলে। তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। সুদাময়ী বলল, আমি আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে? মুচি পাড়ার মেয়েরা আমাকে তাই বলবে। তোর ছেলে হাত পেতেছে কেন? এটা প্রসাদ পাবে বলে। প্রসাদ দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? এ ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষ আসতে নেই। ছোট মানুষের হাতে প্রসাদও দিতে নেই। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে একটু দাও, একটু দাও, একটা শসার দানা দাও, একটু নকুল দানা দাও। ছেলেটা আমার অনেকক্ষণ ধরে হাত পেতে আছে। ও ঠাকুর মশাই, একটু দাও না। এই শোন, নিয়ম করে দিয়েছে, 1 বছর আমি এই মন্দির পুজো করব। ব্রাহ্মণ পাড়ার মানুষ বলে দিয়েছে, 1 বছরের মধ্যে কোন ছোট জাতের মানুষ যেন মন্দিরে না ওঠে, ছোট জাতের মানুষ প্রসাদও না পায়। আমি যদি তোর ছেলেকে দিই, এই ব্রাহ্মণ পাড়ার মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওরা যদি জানে যে আমি মুচির ছেলেকে প্রসাদ দিয়েছি, তাহলে আমাকে মন্দির থেকে বের করে দেবে। তোর তো একটা ছেলে, আমার তো বড় সংসার, তাহলে আমাকে যদি মন্দির থেকে বের করে দেয়, আমি খাবো কি? তাই প্রসাদ দেয়া যাবে না। লক্ষ্য করুন কি সমাজ। সবার হাতে প্রসাদ দিল, দুজনের হাতে দিল না। প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এইসব বাচ্চা ছেলেরা, এরা যদি প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, আর কোন পূজারী ব্রাহ্মণ যদি এদের হাতে প্রসাদ না দেয়, কষ্ট পাবে না? পাবে তো কষ্ট। দুঃখী মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। এটা প্রসাদ দিতে বল না, ওই থালায় কত কি আছে একটু দিতে বল না মা, একটু দিতে বল না। মা বলে, তুই চুপ করো, চুপ কর। বলেছিলাম অনেক করে দেয়নি, তোকে প্রসাদ পেতে হবে। পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে প্রসাদ শেষ করে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই, আমি এখানে প্রসাদ পাবো বলে আসিনি, তাহলে এখানে এলি কেন? আমি মন্দিরে দান করতে এসেছি। লক্ষ্য করুন, বলল, আমি প্রসাদ পাবো বলে আসিনি, প্রসাদ দিচ্ছেন তাই হাত পেতেছিলাম। প্রসাদ যে খাবো এই নিয়ে মুচিপাড়া থেকে এখানে আসেনি, তাহলে এলি কেন? এই কৃষ্ণ মন্দিরে আমি দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলল, ওটা আগে বলতে কি হয়েছে? যে দান করতে এসেছিস, দাঁড়া, যাচ্ছি। এসে এই থালাটা বাড়িয়েছে, দে, কি দিবি দে, দে কি দিবি দে। সুদাময়ী বলল, আমার হাতে প্রসাদ
দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন আমি মুচির মেয়ে, দিতে গিয়ে বললেন আমার ছেলেটা মুচির ছেলে, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিচ্ছে আপনি হাত পেতেছেন, আপনার দিতে সমস্যা আছে কিন্তু নিতে আপনার সমস্যা। হরি বল হরি বল। দিতে পারতেন একটু নকুল দানা, একটু বাতাসা, নিচ্ছেন কি করে? ওই এখানে এখানে ওই দেয়ার নিয়ম নেই কিন্তু নেয়ার নিয়ম আছে। সুধাময়ী বলে উঠলো এটা আমার জানা ছিল না। দে কি দিবি দে, আমি যেটা দেব সেটা আপনার হাতে দেয়া যাবে না। তাহলে বস্তা আনবো, বস্তায় দিবি, বস্তাতে দেয়া যাবে না। তাহলে দু চারটে লোক আনবো তার হাতে দিবি, দু চারটে লোকের হাতেও দেয়া যাবে না। তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন 5 বৎসরের হয়ে যাবে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে যাব। হরি হরি যাব, আমার দুঃখীকে দান করে যাব, দুঃখীকে দান করে যাব। আজ হতে দুঃখী ভগবানের চরণে, আজ হতে দুঃখী ভগবানের চরণে থাকবে। তাই দুঃখীকে দান করে যাব, দুঃখীকে দান করে যাব, আমার দুঃখীকে দান করে যাব, দুঃখীকে দান করে যাব। থাকবে দুঃখী ভগবানের চরণে, থাকবে দুঃখী ভগবানের চরণে। থাকবে দুঃখী হরি 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 চরণে, থাকবে দুঃখী ভগবানের চরণে। ভগবানের চরণে। বলি একবার রাধা মাধবে কি, এখনো হবেটা কি? পূজারী ব্রাহ্মণ বলে ভেবেছিলাম টাকা পয়সা ফলমূল দান করবে, এই যে ছেলে দান করবে তো আমি বুঝতে পারিনি। এখন ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা বলে দিয়েছে কোনদিন যেন কৃষ্ণ মন্দিরে ছোট জাতের মানুষ না ওঠে, এ তো মুচির ছেলে। আস্তে আস্তে এ তো মুচির ছেলেকে দান করে দিয়েছে, এখন ভগবানের কাছে একে নিয়ে যাব কি করে? পূজারী ব্রাহ্মণ বলে এই শোন, ওকে মন্দিরে তোলা যাবে না। বল তাহলে দান করেছি তো ভগবানের পায়ে, মন্দিরে যাবে না, কোথায় যাবে? বলে অদূরে আছে কদম গাছ, কদম গাছের নিচে বসিয়ে দে তোর দুঃখীকে। সুধাময়ী বলে মন্দিরে করেছি দান, থাকবে কেন কদম গাছের নিচে? বলে মুচির ছেলে, দান করলে মন্দিরে রাখা যাবে না, কদম গাছের নিচে থাকবে। বলে কদম গাছের নিচে কেন? বলে মন্দিরেরই এরিয়া,
এই যে মন্দিরের এরিয়ায় কদম গাছ, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরেই থাকা। দেখো কেরম রাস্তা তৈরি হচ্ছে। সুধাময়ী বলে কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে কদম গাছের নিচেই থাকবে, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে রোদ উঠবে তখন দুঃখী কোথায় যাবে? প্রচন্ড গরম সহ্য করতে না পেলে মন্দিরে যাবে তো? বলে না। তাহলে যে আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি নামবে, যখন বৃষ্টি পড়বে তখন মন্দিরে যাবে তো? বলে না। সুধাময়ী বলল তাহলে ঠাকুর মশাই ছেলেটাকে বাঁচাতে চাইছেন না মারতে চাইছেন? বলে কেন? কেন মানে কি? বলো তো কিছুদিন আগে যে ঠান্ডা পড়েছিল আপনারা জানেন তো? মাথা নাড়ছো, ঠান্ডা পড়েছিল। গরমের চোটে ব্যাঙের পুজো দিচ্ছে যাতে বৃষ্টি হয়। কি বিয়ে দিচ্ছে? ব্যাঙের বিয়ে দিচ্ছে যাতে বৃষ্টি হয়। বলে কি ঠান্ডা পড়েছে। আচ্ছা বলো ওই গরমে একটা 5 বছরের ছেলে গাছের নিচে কাটাতে পারবে কি? তাছাড়া যে বৃষ্টি নামবে, বৃষ্টির জলে ভিজলে ছেলে বাঁচবে? সুধাময়ী বলল তাহলে কি মারার চেষ্টা হচ্ছে আমার দুঃখীকে? পূজারী ব্রাহ্মণ চিন্তা করলো সত্যি তো, এ কদম গাছের নিচে থাকলে তো ছেলে মরেই যাবে। না, ছেলে মরলে তো মহা অপরাধ। এই এক কাজ কর, ওকে তুই সকালবেলা বসিয়ে দিবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে যাবে। বলে এই নিয়মটা বলে এই তৈরি হলো। যেটা বলছি শোন, সকালবেলা বসিয়ে দিবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাবি, তাহলে ছেলে তোরও থাকবে, মন্দিরেও দান হয়ে যাবে। লাইন বার করে দিয়েছে। এবারে সুধাময়ী দুঃখীকে নিয়ে বসেছে কদম গাছের নিচে, বসিয়ে দিয়ে মা যখন চলে যাবে দুঃখী মায়ের আঁচল টেনে ধরে। কোথাও যাও মা আমায় তুমি ছেড়ে, হরি বল হরি বল হরি বল। মা ছাড়া কি ছেলে থাকিতে পারে? মা বলে শোন, তোকে দান করে দিয়েছি ভগবানের রাঙা চরণে, কিন্তু ব্রাহ্মণ নামিয়ে দিল তোরে কদম গাছের নিচে।